খুলনা থেকে অদূরে, অদূরে মানে একটু দূরে খুলনার খালিশপুরে তৈরি করা হয়েছে আশার আলো রিভার ভিউ পার্ক এবং ক্যাফে। প্রথমত, এটা সম্পূর্ণ বাংলাদেশ নেভি দ্বারা পরিচালিত, সুতরাং সিকিউরিটি নিয়ে আপনাকে কিছুই ভাবতে হবে না। রূপসা নদীর পাশে একটা বিশাল পার্ক, পার্কের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে বেশ কয়েকটা দোলনা। রূপসা নদীর উপরেই তৈরি করা হয়েছে বেশ কয়েকটা সেতু। বিকালে রূপসা নদীর ঠান্ডা বাতাসে এই সেতুর উপর কিছুটা সময় কাটানো যেন একটা অন্যরকম অভিজ্ঞতা, যেটা শুধুমাত্র বর্ণনা করে প্রকাশ করা সম্ভব না। আর ফটো সেশনের জন্য জায়গাটা কিন্তু বেশ মচৎকার। পার্কটাতে বেশ কয়েকটা ছোট বড় রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যেখানে একই সাথে উপভোগ করতে পারবেন রিভার সাইডে বসে খাবার অভিজ্ঞতা, আবার সুন্দর সুন্দর দৃশ্যায়নে করতে পারবেন ফটোগ্রাফি। যেখানে মুড়ি মাখা থেকে শুরু করে পাবেন বিভিন্ন ধরনের খাবার। পার্কটার যে পাশে নদী আছে তার অপোজিট পাশে তৈরি করা হয়েছে একটা কৃত্রিম লেক, যেখানে প্যাডেল নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন। লেকটার উপর তৈরি করা হয়েছে একটা সেতু, যেটা সন্ধ্যার পর থেকে হয়ে ওঠে আলো ঝলমলে, একদম চখাম লাগে দেখতে। একটা কথা অস্বীকার করাই যায় না যে বাংলাদেশ ডিফেন্স বাহিনী খুলনাকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক কাজ করছে। তারা রূপসা ব্রিজের সামনে র‍্যাব 6 এর পাশে তৈরি করেছে রিভার ভিউ প্রশান্তি ক্যাফে, যেখানে গেলেই আপনার মন একেবারে প্রশান্ত হয়ে যাবে। আবার খালিশপুরের এই চরের হাটে তৈরি করেছে আশার আলো রিভার ভিউ পার্ক। এই ধরনের উন্নয়নমূলক কাজ করায় বাংলাদেশ ডিফেন্স বাহিনী অবশ্যই একটা ধন্যবাদ ডিজার্ভ করে। ওহো, এই লাইটিং বটগাছটার কথা বলতে তো ভুলেই গেছি। পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সম্ভবত এটাই। সন্ধ্যার পর থেকে বটগাছটা হয়ে ওঠে একেবারে আলো ঝলমলে। রাতের বেলা তো আরো চখাম সৌন্দর্য। ঝকঝকে এই বটগাছটার নিচে ঝুলানো হয়েছে কয়েকটা দোলনা। রাতের বেলায় এরকম একটা আলো ঝলমলে বটগাছের নিচে দোলদুলুনি খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করি সব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।